এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামের পরিচয়। এ বিষয়ে কথা বলবেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, ইসলামের পরিচয়। ভাবতে পারেন এটা আবার কেমন বিষয় হলো। আমরা ছোটবেলায় স্কুলে ইসলামের পরিচয় সম্পর্কে জেনেছি, বাসায়ও আমরা পারিবারিক পরিসরে জেনেছি। জানার তো শেষ নেই। জ্ঞানের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধ জ্ঞান নিয়ে আমরা যে কথা বলি, আমরা ততটুকুই তো আমরা বলি, কিন্তু জ্ঞানের কি কোনো সীমা পরিসীমা আছে? এই জন্য বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের জ্ঞান চর্চায় যুক্ত থাকতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের আজকের আলোচনা। দেখুন আমরা আজকে নতুন কিছু জানতে পারি কি না বিজ্ঞ আলোচক থেকে। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আজকের শিরোনামের আলোকে আপনার কাছে জানতে চাইব ইসলামের পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতাকেও মোবারকবাদ। এনটিভির কর্মকর্তা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ। বিষয়টি একদিক দিয়ে চিন্তা করলে অত্যন্ত একটা কঠিন ব্যাপার, আরেক দিক দিয়ে চিন্তা করলে অত্যন্ত সহজ একটি, খুবই পরিচিত শব্দ। পরিচিত। অনেকেরই মনে ধারণা যে ইসলাম নিয়ে নতুন করে আলোচনার বা ভাববার কোনো কিছু আছে কি? আমি বলবো ইসলাম হচ্ছে চিরসবুজ এক অত্যন্ত বেগবান একটি ধ্যান ধারণা গঠিত। এটা কোনো দিন পুরানো হয় না, প্রাণবন্ত, শাশ্বত, এভারগ্রিন যাকে বলা হয়, চিরসবুজ। চিরসবুজ। এবং এটা এত অ্যাডভান্স, খুবই প্রাগ্রসর, এত প্রাগ্রসর যে এটা কি হবে, সৃষ্টির আদিতে কি ছিল, অন্তে কি হবে, আদিতে তার ইঙ্গিত দেওয়া হয়েছে। কাজে এর মাঝে কোনো গ্যাপ নাই, কোনো কিছু নাই। এটা চর্চার বিষয়, চলমান প্রবাহ, চলমান প্রবাহ। সেই দিকটি চিন্তা করে কথাটা বলতে হয় যে প্রথমেই কথাটা যে আপনি যেভাবে তুলেছেন, ইসলামের পরিচয়, এই পরিচয়ের কতগুলো কারণ ইতিমধ্যে দেখা দিয়েছে। একটা দেখা দিয়েছে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে অমুসলিম সম্প্রদায়, তারা মনে করছে ইসলাম তাদের প্রধান শত্রু। এটা সাম্প্রদায়িক বিষয়। এটা সাম্প্রদায়িক বিষয় শুধু নয়, প্রধান শত্রু, অ্যান্টিথিসিস যেটাকে বলা হয়। আসলে ইসলাম হচ্ছে থিসিস। একটা থিসিস আরেকটা থিসিসের অ্যান্টিথিসিস হয় না। এটা ইতিবাচক বিষয়। এটা ইতিবাচক বিষয়। এই জন্য প্রশ্নটি এই দাঁড়িয়েছে, আমরা যদি সহজভাবে একটা প্রশ্ন তুলি যে আচ্ছা ভাই, মুসলমানরা তো মনে করে ইসলাম সম্পর্কে সে ভালোই বোঝে, অমুসলমানরা মনে করে যে না, ইসলাম তাদের শত্রু। আমরা যদি একটা প্রশ্ন করি যে ইসলামের বয়স কত, তো এই বয়স হলো, মুসলমানদের মধ্যেও নানান রকমের মতবাদ রয়েছে যে ইসলাম কখন এসছে। একদল মনে করেন যে হযরত আদম আলাইহিসসালাম বেহেশতে ছিলেন সময় তার সঙ্গিনী সহ, শয়তানের
ইবলিসের কুপ্ররোচনায় ভুল করলেন, তাতে গন্ধম বৃক্ষের ফল আস্বাদনে তাদের মধ্যে এক বিপর্যয় দেখা দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগত স্বরে বললেন যে তোমরা অন্যায় করেছো, তোমরা দুনিয়াতে চলে যাও, ওখানে গিয়ে কিছুদিন জেল খেটে আসো। আদম আলাইহিস সালামের অনুনয় বিনয় অনুরোধে তওবা করায় অনুসূচিত হয়, আল্লাহ কিভাবে আমি সেখানে চলবো? আল্লাহ তাআলা বললেন যে আচ্ছা আমার নির্দেশ যাবে, এখন এই নির্দেশ নিয়ে যাও, এটা ইসলাম, ইসলাম এর অনুধাবন করবে। এ একটা বিষয়। আরেক গোষ্ঠীর একটা চিন্তা আছে যে না, আদম আলাইহিস সালাম তো ভুল করে এসেছিলেন, কিন্তু ইসলামের পরিস্ফুটন ঘটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে সমস্ত মানব গোষ্ঠীর নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন, তখন ইসলামের সংস্কার আসে। সেই জন্যই কোরআনুল কারীমের বিভিন্ন অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিমা, ইব্রাহিমকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা পালন করো। আরেকটি ধারণা আছে, সেই ধারণাটা হচ্ছে যে না, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় থেকে ইসলামের সূচনা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে ইসলামকে দ্বীন হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা একমত মনোনীত পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম। হ্যাঁ, মূলত ইসলাম শুরুর হচ্ছে সৃষ্টি শুরুর থেকে, অর্থাৎ সৃষ্টির বয়স যত ইসলামের বয়স তত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহূর্তে সৃষ্টির মাধ্যমে তার কুদরত, তার ক্ষমতাকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, যেহেতু এটাকে কারো কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য অপেক্ষা করার দরকার নেই, সঙ্গে সঙ্গে আদেশ দিলেন কুন ফায়াকুন, ফায়াকুন, অর্থাৎ কুন বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায়, ফায়াকুন হয়ে গেল। এই যে সৃষ্টি হয়ে গেল, আচ্ছা কি সৃষ্টি শুরু হলো এটা আমরা পরে আলোচনা করব। এই সৃষ্টি কিভাবে চলবে, হাউ দি ক্রিয়েশন উইল কমপ্লিট দেয়ার সাইকেলস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে গাইডলাইন দিয়ে দিলেন। এই যে গাইডলাইনটা দিলেন, এই গাইডলাইনটা সম্মিলিতভাবে হয়, বলা হয় ইসলাম। তাহলে ইসলামের নতুনত্ব কিছু না, ইসলাম সৃষ্টি শুরু থেকে ইসলাম শুরু হয়েছে। ইসলামের নতুনত্ব কিছু না, কিন্তু জানার নতুনত্ব আছে। যেমন আমরা জেনেছি যে আদম ইসলাম থেকে ইসলামের শুরু, ইব্রাহিম ইসলামের সময় ইসলাম খুব একটা বলিষ্ঠভাবে প্রকাশ ঘটলো, এবং নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে ইসলামের পূর্ণতা পেল। তো দেখা যাচ্ছে এগুলো সবই ইসলামের ইতিহাসে এক একটা স্তর। কিন্তু আপনি বলছেন যে শুরুটা হয়েছে যখন আল্লাহ বললেন কুন ফায়াকুন, যখন সৃষ্টির সিদ্ধান্ত নিলেন তখন থেকে ইসলামের যাত্রা শুরু। তাহলে এখানে একটি সমন্বয়ের ধারণা আমরা পেলাম, সমন্বয়ের ধারণা, তাহলে এই যে কোঅর্ডিনেশনের ধারণা, এই যে ইসলাম, তাহলে সমস্ত সৃষ্টি ইসলামের ভেতরে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তারা কেউ ইসলামের বাইরে নন। কাজে ইসলামকে শত্রু ভাবার কোনো কারণ নাই। ইসলাম গাইডলাইন, ইসলাম সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মানব গোষ্ঠী, মানুষ সৃষ্টি হয়েছে অনেক পরে, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে গাইডলাইন মানো বা মানো না, ফলাফল তোমরা পাবে না। সৃষ্টি জগতের অনেক পরে, শুরু হওয়ার অনেক পরে মানুষ সৃষ্টি হয়েছে। এই যে মানুষ সৃষ্টি যে হলো, মানুষ সৃষ্টি হিসাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়েছে, বিশেষ সৃষ্টি। সুতরাং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হয়েছে মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে চলবে, মানুষের পর্যায়টা কোথায়, সৃষ্টি জগতে সে কোন জায়গায় রয়েছে, তার করণীয় কি রয়েছে, তার বরণীয় কি রয়েছে, এই সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনের মধ্যে আছে। তাহলে আমরা একটা জিনিস ধরতে পারি যে ইসলামকে কারো শত্রু ভাবার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। ইসলামের নবীর আচরণে তো কারো প্রতি শত্রুতামূলক আচরণ হয়নি। নবীকে যারা পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, ফেরেশতা বলেছে পাহাড়ে পিষ্ট করি, নবী ইসলাম বলছে না, তাদের পরবর্তী প্রজন্ম তারাও তো হেদায়েত পেতে পারে। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির রহস্যটাকে প্রকাশ করেছেন, এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন দিলেন সৃষ্টি শুরু হওয়ার সঙ্গে, সেই গাইডলাইনকে সংরক্ষিত করা হয়েছে লাউহে মাহফুজে, যেটা হলো সোর্স অফ কোরআন, সোর্স অফ জাবুর, সোর্স অফ তাওরাত, সোর্স অফ ইনজিল, আরও যে সহিফা আছে
সবকিছু সেখানে। খ্রিস্টানদের সহিফা, ইহুদিদের সহিফা, না, সবই আছে। সবই তো আল্লাহর বাণী। শুধু তাই নয়, আমরা যে আজকে এই অনুষ্ঠানে কথা বলছি এটাও কিন্তু রেকর্ড হচ্ছে, তাও উম্মুল কিতাব লাহে মাহফুজ। রেকর্ডের এই যে শব্দ উচ্চারণ করলেন, এখানে আমরা ছোট বিরতি নিয়ে আবার আসি, এরপর আমরা আরও রেকর্ডের দিকে যাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায় আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামের পরিচয়। আমাদের আজকের বিষয় ইসলামের পরিচয়। বিরতির আগে আপনি বলছিলেন আল্লাহর যে গাইডলাইন বা যে ওহি, সহিফা, এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনি বলছিলেন লোহে মাহফুজে সংরক্ষিত আছে। জবান বা ভাষা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। সূরা আর রহমানের সে কথাই তো বলা হলো, নিয়ামত। এই যে ইসলাম শব্দটি আমরা যদি বিশ্লেষণ করি, এটা নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে একটা জিনিস বেরিয়ে আসে যে মূলত এই ইসলাম শব্দটি আসলে আরবি শব্দ হিসাবে বেরিয়ে আসে নাই। আল্লাহ শব্দের যেমন কোনো অনুবাদ হয় না, ইসলাম শব্দের অনুবাদ হয় না। সব ভাষায় একই। এটাকে আরবিতে বলা চলে ইসমে জাত, অর্থাৎ ফান্ডামেন্টাল সাউন্ড, মৌলিক উচ্চারণ। মৌলিক উচ্চারণ। এই যে মৌলিক উচ্চারণ, এটা কেন আমরা বলছি? আমরা দেখুন, তাওরাত, জাবুর, ইনজিল, তাদের ভাষা আরবি ছিল না, কিন্তু সেখানে ইসলাম শব্দটি আছে। ইসলাম শব্দটি যে নতুন কিছু সাথে শুধু আরবিতেই আসছে তা নয়। ভাষাবিদদের মতে জীবন্ত ভাষা যাকে বলা হয়, অর্থাৎ যে ভাষায় কথা বলা এবং বই লেখা হয়, এই ভাষাটাকে জীবন্ত ভাষা বলা হয়। প্রায় 10,500 মতো ভাষা রয়েছে বই লেখা এবং কথা বলা। প্রত্যেক ভাষায় এই ইসলাম শব্দটাকে নিজস্ব শব্দ হিসেবে আত্মস্থ করে নিয়েছে। আমরা যেমন বাংলায় নিয়েছি ইসলাম, ইংরেজিতে নিয়েছি ইসলাম, ফ্রান্সের ভাষায়ও ইসলামই আছে, আরবিতে আল্লাহ, বাংলায় আল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে চিন্তা করলে কি দাঁড়ায় যে এটা যেহেতু ইসমে জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম শব্দটিকে ব্যবহার করে সমস্ত সৃষ্টিকুলকে বোঝাতে চেয়েছেন যে ইসলামটা কি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত হওয়ার, স্রষ্টাকে মেনে সৃষ্টি স্রষ্টার সম্পর্কের উন্নয়ন করাটাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য, সম্পর্কের উন্নয়ন। এবং সেই ক্ষেত্রে এই যে স্রষ্টার মৌলিক বিষয়টি, যে স্রষ্টার একত্ব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা স্রষ্টা একজন, তাওহীদ, এটা হচ্ছে মূল ভিত্তি। হ্যাঁ, অনেকের মাঝে এটা নিয়ে একটু সমস্যা আছে, ব্যাখ্যার তারতম্য আছে, সমস্যা আছে। এক স্রষ্টাকে, আল্লাহকে সবাই মানে, কিন্তু বেশিরভাগ লোক এক স্রষ্টা মানে। আবার কেউ কেউ এটাকে ওই স্রষ্টা মানার পরে আবার দেবদূতদের এনে তাদের মাধ্যমে স্রষ্টাকে রাজি করানোর জন্য চিন্তা করে, এই জন্য নানান রকমের বাড়ে। কিন্তু বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মধ্যে একটা কথা রয়েছে, যেমন মুসলমানদের প্রথম হলো আল্লাহ এক, এটা হলো তার ঈমানের মূল বিষয়। এক স্রষ্টা, তার কাছে সমর্পিত হতে হবে, এবং তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু পরিচালনা করেন, তার কাছেই ফিরে যেতে হবে। এই যে মূল ভিত্তিটা, এটা হচ্ছে ইসলামের কে বোঝবার। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে শুধু ইসলাম কেন, আমি এই কথাটাকে, যেমন ইংরেজিতে আমরা ইসলামটাকে লেখা হচ্ছে কিভাবে, 5টা লেটার দিয়ে, ISLAM। আমি এটাকে ইন্টারপ্রেট করতে পারি, এটাকে বিশ্লেষণ করতে পারি যে যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত সৃষ্টি, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, দেখা অদেখা সৃষ্টি, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত হবে, সমর্পণ করে দেবে, তার সিজদা করবে। সেই জন্য ইসলামের এটা আমি বলা চলে, আই শব্দটা দিয়ে আমি বলতে পারি ইমপ্লিমেন্টেশন। এস হলো সুপ্রিম, এল হলো ল, এ ফর অল, এম ফর ম্যাটার।
তাহলে ইমপ্লিমেন্টেশন অফ সুপ্রিম ল অন অল ম্যাটার্স, এটি হচ্ছে ইসলাম। এটা শুধু মানব কেন্দ্রিক নয়, এটা সৃষ্টি কেন্দ্রিক। প্রত্যেক সৃষ্টির যে মানুষ, প্রকৃতি, বস্তু সব। শুধু তাই নয়, আপনাকে এটাও চিন্তা করতে হবে যে মানুষ তার দৃষ্টিশক্তি দিয়ে, অর্থাৎ অদেখা সৃষ্টি, দেখা সৃষ্টির কথা চিন্তা করেন। আমি যে চোখে দিয়ে যে সৃষ্টি দেখি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সৃষ্টি রয়েছে যেটা দেখি না, অদৃশ্য, অদেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নির্দেশ নাই সেই সৃষ্টি কিভাবে চলবে? অবশ্যই আছে। তাহলে যদি সেটা থাকে তাহলে ইসলামের ব্যাপকতাটা কত দূর? এখানে এসে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি আমরা কায়নাত নিয়ে চিন্তা করি, পুরো সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করি, তাহলে তো পৃথিবীকে মনে হয় ছোট্ট একটা গ্রহ, শুধু না, একটা বালুকণা। অথচ পৃথিবীর ব্যবস্থাপনায় আমরা কত কাহিল হয়ে গেছি। তাহলে পুরো কায়নাত সৃষ্টি জগতের যদি বালুকণা পৃথিবী হয়, এই পৃথিবী পরিচালনায় আমরা যেন অক্ষম, আমাদের জ্ঞান খুবই সীমাবদ্ধ। মানুষের যে শরীরতত্ত্ব, সেখানে এসে আমরা থেমে যাই, আমরা সব কিছু আমরা বলতে পারি না। তাহলে পুরো কায়নাত, স্রষ্টা যে সৃষ্টি, সেখানে কি নিয়ম, গ্রহ নক্ষত্রের কি আবর্তন, কি চলছে, ওইসব জিনিস চিন্তা করতে গেলে তো আমরা স্রষ্টাকে উপলব্ধি করব। সৃষ্টি জগতে মানুষের পর্যায়টা কোন জায়গায় রয়েছে এটা আলোচনা করা দরকার, এবং তার ব্যাপকতাটাও জানা দরকার। মানুষ দেখতে ছোট, নিজের হাতে 3.5 হাত, বক্ষ আর কতই হবে না, 150 ইঞ্চি, যারা খুব পালওয়ান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফিয়াত, অর্থাৎ সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করবে যে কোথায় আছে, সম্ভাবনা আছে, হ্যাঁ, উপাদান না, না, আছে। আমার অবস্থানটা সৃষ্টি জগতে অত্যন্ত ব্যাপক। আমি দেখতে ছোট, কিন্তু আমার ভিতরের স্পেসটা হচ্ছে অসীম। আমি যখন সূর্যটাকে চিন্তা করি, আমার মাথার উপরে এখন সূর্যটা রয়েছে, আমি চোখ বুজে চিন্তা করলে সে সূর্যটাকে আমার ভিতরে রাখবার স্থানের কোনো অভাব দেখছি না। অথচ সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে তুলনা করলে আমি প্রায় বালুকণার সমান নই, কিন্তু সূর্যের সঙ্গে তুলনা করলে আমার অস্তিত্ব প্রায় থাকে না। কিন্তু সূর্যকে আমি চিন্তা করলে আবার ভিতরে স্থান দেওয়ার কোনো অভাব আমি অনুভব করছি না। অন্তর্গত যে শক্তি, তার চারপাশে যে সূর্যগুলো রয়েছে কোটি কোটি, তাদেরও স্থান দেওয়া যাচ্ছে। কাজে সেদিক দিয়ে আমার ব্যক্তি হচ্ছে অসীম ইন টার্মস অফ স্পেস। এটাই মানুষের বৈশিষ্ট্য। আর শুধু তাই নয়, ইন টার্মস অফ স্পিড আমি সুপ্রিম। আমার ভিতরে একটা মন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মনকে আমি কেউ অস্বীকার করতে পারছি না। যে বেশি লেখাপড়া করছে সেও যেমন বোঝে, যে কিছুই করে নেই সেই মনটাকে তাই বোঝে। এই মনের যে গতি, এটা মাপবার মতো আজ পর্যন্ত কোনো ইয়ার্ডস্টিক আসে নাই। গতির দিক দিয়ে আমি সুপ্রিম। আমাকে একটা বিশেষ বিবেক দেওয়া হয়েছে। আকল তো এমনি আছে, একটা বিশেষ বিবেক দেওয়া হয়েছে, যে সে বিশেষ বিবেক দিয়ে আমি গবেষণা করতে পারি, সে বিশেষ বিবেক দিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিন্তা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মপ্রেরণাকে আমি গ্রহণ করে সেটাকে কার্যকরী করতে পারি। আমার ভিতরে যে বিশেষ বিবেকটি দেওয়া হয়েছে, সেটা কি? আল্লাহ সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে জানা। এখানে এসে আবার আপনাকে একটা প্রশ্ন করতে হয়, এই যে সুপ্রিম ক্রিয়েশন, সৃষ্টি মানুষ, সে মানুষের আচরণ কি এখন সেই সম্মানজনক হচ্ছে, যথাযথ হচ্ছে? আর না হলে কেন হচ্ছে না? এখানে কি ইসলাম থেকে আমাদের দূরে থাকার কারণ? মানুষ যদি মানুষ হিসাবে নিজেকে চিনতে পারে তাহলে সৃষ্টি সেরা। কারণ সেও, আমরা মানুষকে ইন্টারপ্রেট করতে চাচ্ছি পশুর সঙ্গে তুলনা করে, রেশনাল অ্যানিম্যাল। ডারউইনসের থিওরি এনে এটাকে এক্সপ্লেন করতে চাচ্ছে, কিন্তু ডারউইন থিওরি একটা হাইপোথিসিস, এটা থিসিস নয়, আনুমানিক। এবং 50 জন নোবেল লরিয়েট বিজ্ঞানী বলেছে এটা আসলে বৈজ্ঞানিকভাবে সিদ্ধ নয়, কিচ্ছু নয়। সুতরাং মানুষের অস্তিত্ব হয়েছে এটা নিশ্চিত। হ্যাঁ, এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কিছু, সাইকোলজি, মেডিকেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সব কিছু নিয়ে আলোচনা করতে হবে।
তো একটা কথা জানা দরকার যে সৃষ্টি জগতে মানুষের পর্যায়টা অত্যন্ত উঁচু স্তরের, ফেরেশতাদেরকেও সেই ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। বর্তমান সময়ে বিশ্ব ব্যবস্থা সভ্যতা আমরা তা তো দেখছি না। আমাকে মানুষের আচরণে, প্রশাসনে, বিজ্ঞানের ব্যবহারে কি আমরা খুশি হতে পারছি না, এটার কারণ হচ্ছে মানুষ নিজেকে চিনছে না, নিজেকে জানছে না, জানছে না। সম্মানকে উপলব্ধি করছে বিজ্ঞ না, ব্যক্তিদের কথায়, আচরণকে শুদ্ধ করতে পারছে না। বিজ্ঞ ব্যক্তিদের কথায় তাকে জ্ঞানী বলা হয় যে জানে যে সে জানে না, আর সে বিজ্ঞ নয় যে জানে না যে সে জানে না। তাহলে এখানে এসে আমাদের এই যে উপসংহারে পৌঁছতে হয় হ্যাঁ, যে মানুষ হিসেবে নিজেকে জানার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। বর্তমান সভ্যতায় তাই মানুষ হিসেবে আমাদের যথা আচরণে আমরা ব্যর্থ হচ্ছি। তাহলে আপনার আলোচনার যদি আমরা সারাংশ এইভাবে বিন্যাস করি, তাহলে আমাদের নিজেকে জানতে হবে, জ্ঞানে দীপ্ত হতে হবে, এবং জ্ঞানের সেই দীপ্ত হওয়ার পথ হলো ইসলামের পথ। সেই ইসলাম হলো আল্লাহ নির্দেশিত প্রদর্শিত পথ। তাহলে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমাদের যেতে হবে। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা অগ্রসর হতে পারছি না। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকে যে অনুষ্ঠান তার বিষয় ছিল ইসলামের পরিচয়। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইসলামের পরিচয় প্রসঙ্গে আজকের বিজ্ঞ আলোচক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ যেখানে গিয়েছেন, সেটা অনেকের কাছে রহস্যজনক মনে হতে পারে, দার্শনিক বিষয় মনে হতে পারে, তিনি কিন্তু আবার সমন্বয় করেছেন। আমাদের ধারণাকে আমরা বলি হযরত আদম ইসলাম থেকে ইসলামের সূত্রপাত, আবার কেউ বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসলাম ধর্মের বলিষ্ঠ অভিযাত্রা, এবং আমরা এই ধারণায় বিশ্বাস করি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। উনি সব মিলিয়ে একটি সমন্বয়ের মানচিত্র আঁকতে চেয়েছেন। তবে ইসলামের বর্তমান অবস্থা কী, মানব জাতির অবস্থা কী, সৃষ্টি তত্ত্বকে আমরা কতটা বুঝতে পেরেছি, সে সম্পর্কে তিনি কিছুটা আলোকপাত করেছেন। কথা আমাদের শেষ হয়নি, হয়তো আগামীর কোনো অনুষ্ঠানে আমরা সে বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখাবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে একই সময়। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।